আজ বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, ঘরের দরজার বাইরে যেন তোমাকে না দেখি। সকাল থেকেই সাজো সাজো রব, মুখর কোলাহলে। কেউ বা আনে ফুলের মালা, হাসি গল্প চলে কৌতূহলে। বাড়ির আদুরে মেয়েটির আজকে স্বাদ। আত্মীয় স্বজন থেকে প্রতিবেশী কেউ পড়েনি বাদ। প্রথম সন্তান বাপের বাড়ি, এটাই প্রচলিত। ঘটা করে চলে আয়োজন, সবাই আহ্লাদিত। গয়না থেকে ফুলের সাজ, হালকা জামদানি, অপরূপা মাতৃরূপে মেয়ের মুখখানি। সকাল থেকেই তবুও দু চোখ খুঁজছে প্রিয় মুখ। যাচ্ছে সবাই এড়িয়ে বিষয়, নেই কো মনে সুখ। পঞ্চব্যঞ্জন রাধা থালা, ফুলের মালায় সাজিয়ে। শুভক্ষণে সাধভক্ষণ সবই রাখা গুছিয়ে। হবু মা যে খুঁজছে কাকে, বুঝতে পারে সবাই ওই বাড়িরই বৌমা তিনি, মেয়েটির একমাত্র বৌদি ভাই। তার তো আজ আসতে নেই শুভক্ষণের কাজে। সন্তান না হওয়ার যন্ত্রণা অভিশাপ হয়ে বাজে। আজকে তিনি ঠাকুর ঘরে ননদিনীর শুভ দিনে। ফুটফুটে এক সন্তান আসুক, এই প্রার্থনা জানান মনে। এইদিকে তো ননদিনী তুলবে না মুখে কিছুই, বৌদি ভাই তাকে খাইয়ে দেবে এই জেদটুকু শুধুই। সবাই বোঝায় বৌদি ভাইয়ের অশুভ দৃষ্টির প্রভাব। অবাক করে তাকে নিজের লোকেদের সংকীর্ণতার স্বভাব। মেয়ে বলে আজ খাবো না কিচ্ছুই, যদি না আসে আমার প্রিয়জন। মানি না সব কুসংস্কার, জঘন্য দৃষ্টিকোণ। মাকে বলে, যেদিন তুমি জ্বরের ঘোরে বকে অজ্ঞান হয়ে পড়েছিলে নিজ মাতৃশোকে, সেদিন তোমার বৌমা এসে নিপুণ দক্ষতায় করল সেবা চোখের জলে মায়ের মমতায়। মা না হলে কিভাবে হয় মেয়েটি অপরাধী? কোন সমাজে করছি বাস, যেখানে দৃষ্টি সংকীর্ণতাবাদী? মেয়েরা হয় মা দুর্গার শত রূপের একটি রূপ। মাতৃসুলভ আচরণেই ছড়ায় তারা ধূপ। এতক্ষণে শাশুড়ি মা চোখের জলে ভেসে পুত্রবধূর আসন পাতে নিজ কন্যার পাশে। নতুন শাড়িতে নিজের হাতে সাজিয়ে আনেন তাকে। ননদিনীও বড্ড খুশি তার বৌদি ভাইকে দেখে। এইভাবেই হোক আধার যত এই সমাজে আছে, তবেই আমরা মানুষ হব জ্ঞানের আলোর মাঝে। চারপাশে আলো হোক, হোক চোখের স্থান, সুর মেখে ভালো হোক আগমনের গান। চারপাশে আলো হোক,